রাজারহাটের ছবি তো দেখলেন, অন্যদিকে নদিয়াতেও পুকুর ভরাটের ছক। কাজ শুরু হতেই কি ছবি দেখা গেল জানেন? ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভের ছবি, আর তাদের বাধাতেই বন্ধ পুকুর ভরাট। পুকুর ভরাট রুখতে পথে মহিলারা বিক্ষোভ দেখালেন ঝাঁটা হাতে। নদিয়ার কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত, এখানকার ডাঙ্গাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিশাল পুকুর। রোজকার কাজের জলের জন্য স্থানীয়দের বড় ভরসা। তাঁদের অভিযোগ, এই পুকুরটি ভরাটের ছক কষেছেন এলাকারই বাসিন্দা শহীদুল শেখ। পুকুর ভরাট করে জমি বিক্রি করতে চাইছেন। সেই পুকুর ভরাটের কাজ শুরু হয় বুধবার, নামানো হয় আর্থ মুভার। এর প্রতিবাদে পথে নামেন মহিলারা, বিক্ষোভ দেখান। আমাদের অভিযোগ একটাই, আমাদের আশেপাশে কোথাও পুকুর নেই, একটাই পুকুর, মানে সমস্ত কাজ ওইখানেই হয়। এই জায়গাটার জন্য একটা আপোষ করা হয়েছে, সে বলছে করবো না, তা সত্ত্বেও আজকে কেন এই কাজও সে করছে? কে করছে? শহীদুল্লাহ। 144 করার সত্ত্বেও সে এই জায়গাটাতে কেন কাজ করতেছে? আমরা মানছি না, আমরা মানব না। আর যতক্ষণ ভিডিও বিএলআর না আসবে আমরা এখান থেকে যাচ্ছি না, জিসিবি আমরা ছাড়বো না। আজকের কাজ পুকুর নাই, পুকুরটা হলো বেরোমের কোন কালকার পুকুর। যেমন আমার বাপ এতক্ষণ জন্মায়নি, কখন এসেছিল বলা যায়? নিউজ 18 বাংলায় খবর দেখানোর কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতা। দেবগ্রামে যান ভূমি দপ্তরের আধিকারিকরা, বাজেয়াপ্ত করা হয় আর্থ মুভার। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরিতে সর্ষের মধ্যেই ভূত, প্রশ্নটা জোরালো হলো। কেন জোরালো হলো? কারণ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তাদেরই ইন্সপেক্টর র্যাঙ্কের 2 অফিসারকে শো কজ করেছে। তাদের ছুটিতে পাঠানো হয়েছে, আর দুজনের বিরুদ্ধেই শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ভুয়ো কাস্ট সার্টিফিকেট। এই সার্টিফিকেটে কেউ শিক্ষক, কেউ পুলিশ, কেউ গবেষণা করছেন, কেউ ডাক্তারি পড়ছেন। এর পেছনে কি সর্ষের মধ্যেই ভূত? ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরির অভিযোগে 2 ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারকে শোকজ করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তাদের ছুটিতে পাঠানো হয়েছে। 2 অফিসারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এই 2 অফিসারের একজন ব্যারাকপুরে কর্মরত, আরেকজন খড়গপুরে। জানা গিয়েছে, 2জনের বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরির প্রমাণ পেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তাদের সন্দেহের তালিকায় রয়েছেন আরো বেশ কয়েকজন অফিসার। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেউ করছেন গবেষণা, কেউ পড়ছেন আইন নিয়ে। এ নিয়ে অভিযোগ পেতেই সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তথ্য খতিয়ে দেখে তারা 16 জনকে চিহ্নিত করেছে। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ করল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। অভিযুক্ত 16 জনের কাস্ট সার্টিফিকেট যাচাই করতে বলা হয়েছে সংশ্লিষ্ট মহকুমা শাসকদের। তারপর তারা রিপোর্ট দেবেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে। এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানিয়েছেন, ভর্তি নিয়ে যাতে দুর্নীতির অভিযোগ না ওঠে তা নিয়ে সতর্ক কলকাতা বিশ্ববিদ্যালয়। কাস্ট সার্টিফিকেট নিয়ে অভিযোগ পেতেই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে জানানো হয়েছে, কাস্ট সার্টিফিকেটে কোনো জালিয়াতি হলে সংশ্লিষ্ট আবেদনকারীর ভর্তি বাতিল হয়ে যাবে। এই ওবিসি রোস্টার নিয়ে একটা সুপ্রিম কোর্টে একটা মামলা বিচারাধীন আছে। সেই মামলা ইতিমধ্যে আশা করছি আমরা জট খুলে যাবে। তখন এই জাতীয় যদি কোনো অভিযোগ আসে, কেস টু কেস ধরে স্পেসিফিক্যালি আমরা সেটা বিচার করব, এবং জেনারেলি কোনো পলিসি নেওয়া যায় কিনা এই মামলার পরেই যদি মহামান্য সুপ্রিম কোর্টে কোনো নির্দেশিকা থাকে সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করব। কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে ইতিমধ্যে 2 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করেছে নবান্ন। আর এবার কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ নিয়ে নবান্নের নজরে কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তর ইতিমধ্যেই এসডিওদের চিঠি পাঠিয়ে বলেছে অবিলম্বে কাস্ট সার্টিফিকেটগুলি যাচাই করে রিপোর্ট দিতে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, আগামীকাল অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ। তার আগে আজ লন্ডনের পার্লামেন্ট স্ট্রিটে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাচ্ছি সেই ছবি আপনাদের।
অন্যদিকে রাজারহাটে সেখানে আবার পুকুর ভরাট করে প্রমোটিং এর ছক। রাতে স্থানীয়রা বাধা দেন। তাদের কি অভিযোগ জানেন? পুলিশের সামনেই নাকি চলছিল পুকুর ভরাটের কাজ, তাই পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পরে একটি আর্থ মুভার বাজেয়াপ্ত করে পুলিশ। রাতে ভরাট করা হচ্ছে পুকুর, ফেলা হচ্ছে মাটি। কাছেই দাঁড়িয়ে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, পুলিশি পাহারাতেই পুকুর ভরাট করা হচ্ছিল। মঙ্গলবার রাতে এর প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা, বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়ে পুলিশ। এই ঘটনা রাজারহাটের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেকজোয়ানির। এখানেই রয়েছে পরপর 3টি পুকুর। অভিযোগ, এই সব পুকুরে নজর পড়েছে প্রমোটার সুনীল গিরিয়ার। তিনি চাইছেন পুকুর ভরাট করে প্রমোটিং করতে। এর বিরোধিতায় সরব স্থানীয়রা। মঙ্গলবার তখন রাত, শুরু হয় পুকুর ভরাটের কাজ। বাধা দেন স্থানীয়রা। পুকুর ভরাট করা যাবে না বলে প্ল্যাকার্ড বসিয়ে দেন। তাদের অভিযোগ, পুলিশি পাহারায় পুকুর ভরাট চলছিল। বাধা দেওয়ায় তাদের গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়। তাতেও স্থানীয়রা পিছু হটেননি। শেষে একটি আর্থ মুভার বাজেয়াপ্ত করে পুলিশ। বন্ধ হয়ে যায় পুকুর ভরাটের কাজ। থানার গাড়ি এলো, 3টে গাড়ি এবং প্রচুর ফোর্স। তারা এসে বলল যে পুকুর ভরাট হবে। এটা ডিএম পারমিশন দিয়েছে এবং বিডিও পারমিশন দিয়েছে। আমাদের আইসি পাঠিয়েছে এবং আইসি বলেছে কোনো রকম যদি প্রবলেম হয় অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, অ্যারেস্ট করতে পারো। প্রমোটার এখন এসছে, অসাধু লোক সঙ্গে কিছু যুক্ত আছে, কে বা কার আমরা জানি না। এই চক্রান্ত চলছে, কিন্তু এটা আমরা হতে দেবো না। আমরা বিক্রি করে দিচ্ছি, আমরা এই সম্বন্ধে আর করব। তো ভরাট করে দিচ্ছি, ওটা পুকুর নয় তো, শালি জমি। ওরা যায় না, কাগজ দেখলেই তো হবে। কল তুলে দেওয়া হয়নি, ওখানে ভেঙে গেছে কল। ওরা আমাদের কোনো ভাড়া দেয় না, কোনো কিছু করে না, আমরা নিও না, ওরা বসে আছে। আমাদের মিটার থেকে গেছে, আমরা কেটে দিয়েছি। যদি কোনো ইলিগাল থেকে বন্ধ হবে, আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর এই পারমিশনের ক্ষেত্রে এমএলএ কোনো রেকমেন্ডেশনও লাগে না। আর যদি সত্যি অথেন্টিকেটেড হয়, তাহলে বিডিওকে এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে আমি ইনস্ট্রাকশন দেবো, বোর্ড লাগিয়ে বলুন যে অমুক তারিখে এই পুকুরটা বন্ধ করার জন্য গভর্নমেন্ট অমুক ডিপার্টমেন্ট তাকে বিষয়গুলো করেছে, এই জায়গায় বিকল্প পুকুর খোঁড়া হচ্ছে। সেই প্রমোটার অর্থাৎ সুনীল গিরিয়া নানা টালবাহানার পর তিনি আর আমাদের সঙ্গে যোগাযোগ করলেন না, আমাদের ফোন তুললেন না। তাহলে কি এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি বুঝতে পারলেন যে এই কাজ তার বেআইনি? এই কাজ কি ধরা পড়ে গেল? এই প্রশ্ন তো উঠছে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত এবং অনুপের রিপোর্ট, নিউজ 18 বাংলা।